এখন আমরা ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডারে। বেঙ্গলে ঢোকার জন্য সবাই হাইওয়ে ব্যবহার করে, আমরা শর্টকাট করতে গিয়ে ভুল পথে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি। উল্টো দিকে যাওয়া সম্ভব নয়, কারণ গাড়িতে বেশি তেল নেই। এই পথেই যেতে হবে। লোকাল আদিবাসীদের কথায় জঙ্গলটা বিপজ্জনক, ডেঞ্জারাস। সামনে হাতিবাড়ি, যেখানে জঙ্গলি হাতি ও হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। তাছাড়া জঙ্গলে মাওবাদী অ্যাক্টিভিটি খুব বেশি। সাবধানে, অন্ধকার নাবার আগে যেন আমরা জঙ্গলটা পেরিয়ে যাই। ওদের কথায় জঙ্গলটা পেরোতে আধ ঘন্টা সময় লাগবে। আমরা এখন ঝাড়খণ্ড বেঙ্গলের একদম বর্ডার। এই পাশটা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি, এটা হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক ও পাটটাই দেখুন, এই পাটটা বেঙ্গল, এই পাটটা বেঙ্গল, আর ঠিক এই পাটটা হচ্ছে ঝাড়খণ্ড। এখানে সিধু কানুর একটা মূর্তি রয়েছে। এই ঝাড়খণ্ডের বাড়িগুলো দেখছেন আদিবাসীদের বাড়ি, আর বেঙ্গলের এটা দেখুন। এই যে রাস্তাটা ঝাড়খণ্ডের, যে রাস্তাটা দেখছেন এটা ঝাড়খণ্ডের, এই পাটটায় বেঙ্গল। আচ্ছা, এগুলো কিন্তু হরকানের রাস্তা, বুঝলি বাবা? যেখানে পারবি না আমাকে বলবি। এখন আমরা পুরো জঙ্গলের ভেতরে ঢুকছি। ঝাড়খণ্ড বর্ডার থেকে ওয়েস্ট বেঙ্গল পুরো জঙ্গলের মধ্যে যেতে হয়। মানে এটা, এই রাস্তা কেউ ব্যবহার করে না, আমরা করছি। দেখুন কিরকম ডিপ জঙ্গল, মানে জঙ্গলটা খালি দেখুন এদিক ওদিক। জঙ্গলের এই রাস্তাটা মোরাম রাস্তা, এটা আদিবাসীরা ইউজ করে। কিন্তু এখন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। বুকের মধ্যে তো মাঝে মাঝে হাতি এখানে বেরোয়। তো ঢোকার সময় জিজ্ঞাসা করলাম জঙ্গলে হাতি আছে কিনা। চাকুলিয়া বলে একটা জায়গা আছে, চাকুলিয়া জঙ্গলের মধ্যে আপনার আছে। এই যে বাঁদিকে মনে হয়, এদিক দিয়ে যাবি না এদিক দিয়ে? এই বাঁদিকে রাস্তা কোথায়? এই রে দাঁড়া, ওকে জিজ্ঞেস করি। আরে বাপরে বাপ, ये तो बहुत डेंजरस बात है। आपका नाम? सरकार मुर्मू। क्या? सरकार मुर्मू। सरकार मुर्मू, अच्छा अच्छा, थैंक यू दादा। ये जंगल में भी अंधेरा हो रहा है ना, तो डर भी लग रहा है। বৃষ্টি হয়েছে তো স্লিপ হবে না, যাতে পা ফেলতে পারি সেরকম পা রেডি রাখতে হবে সবাই। এই রাস্তা সিধে বলেছে, সিধে। দেখুন কিরকম ঘন জঙ্গল, চতুর্দিকে জনপ্রাণী নেই। একজন বোধ হয় পটি ফটি করতে গেছিল, ওই কি নাম বললো ওটা বলে সোজা রাস্তা। আমরা এইদিকে এই দাঁড়া দাঁড়া আসছে আসছে ইধার তো বাবা, ঠান্ডা লেগে গেছে। 7টা নাগাদ এখান দিয়ে যেতে বললো। হ্যাঁ, এদের অভ্যাস আছে, এরা যায় 7টা কেন 11টা। আমরা মানে আমাদের ফুল একদম আউট হয়ে যাবে, ওটা মুখে চলে আসবে, পুরো তলা দিয়ে মুখে চলে আসবে। তদন্ত কমিশন বসাতে হবে তখন, যে কোথায় গেল ওটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম। চা হাঁটার অভিজ্ঞতাটাও ভালো এখান দিয়ে। সারা উঁচুতে উঠছি তো হাঁপিয়ে যাচ্ছি। এখানে আমাকে নিয়ে যেতে পারতিস, যা অতখানি হাঁটা নিয়ে এখান দিয়ে নিয়ে যেতে পারতিস। হ্যাঁ, রেকর্ডিং বেড়ে সব হচ্ছে, তাহলে রেকর্ডিং আমার রেকর্ড খারাপ হয়ে যাচ্ছে। ওরে বাবারে, আমি এই উঁচুটায় ছেড়ে দিয়েছিস আমাকে, আমার সন্দেহ তো হয়ে যাচ্ছে। ওরে বাবারে, সন্দেহ তো হয়ে আসছে। জঙ্গল রে, পুরো কানের পট্টিতে মারছে তো গাছ। এক হাতে নিস না বাবা, এখানে গাছ একটু লাগে লাগুক, চোখে ফেলে দে। হ্যাঁ, ওটা ফেলে দে। হ্যাঁ, ঝাপসা লাগে, তাহলে খোল। অন্ধকার হয়ে আসছে, জঙ্গলটা পেরোতে পারলে তবে আমাদের শান্তি। জঙ্গলটা খুবই ঘন জঙ্গল, এখানেই মোটামুটি হাতি ফাতি বেরোয় মাঝে মাঝে।
তো নাকি চাকুলিয়ার দিকে রয়েছে। দেখুন জঙ্গলটা দেখুন, আর এই ন্যারো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তাও আবার বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এদিক ওদিক কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, বৃষ্টি হয়েছে তো লাইট জ্বালা, অন্ধকার হয়ে আসছে। কে ঢুকতো এই সন্ধেবেলা এইরকম জানলে পরে? এই রাস্তাটা অ্যাভয়েড করলে ভালো হতো। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার দেখো কাকে বলে। বাবা রে, তো রাস্তার মধ্যে গাছ চলে এসছে, তারপর আবার সাপ, বুঝলি? ওইটাই বিপদ, তো হট করে চলে আসে না। হাত তো সবাই নিচে আছে, তো বুঝতে পারবি না। খালি লাইন জানিস তো ভাই, মোটামুটি 30 থেকে 45 মিনিটের রাস্তা হলো। যে জায়গায় বেরোবো রাস্তা আসিনি তো। না না রে, চল, ঠিক আছে, চল। তো রাস্তা যখন আছে, একটা তো জায়গায় বেরোবে। বললো আধ ঘন্টা 45 মিনিট তো ঢুকে এলাম রে, জঙ্গল তো শেষ হচ্ছে না। ভুল রাস্তায় যাচ্ছি না তো, কিছু তো বুঝতে পারছি না। এদিকে অন্ধকার নেমে আসছে, তো গাড়ির তেলও তো শেষের দিকে প্রায়। ভীষণ ভয় লাগছে রে, জানি না, এতটা সাহস বোধহয় না দেখালেই ভালো হতো। জঙ্গলটা অ্যাভয়েড করলেই বোধহয় ভালো হতো মনে হচ্ছে তো। চল কি মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে চলে আসছি, ঠিকই আছে, রাস্তা আছে যখন। ইয়ে টাওয়ারও পেলাম না তো। হ্যাঁ, এই যে বলি টাওয়ারও তো পেলাম না, মোবাইলে টাওয়ার পাওয়া গেল না। রে, হ্যাঁ চলো। ওরে, এখনো তো অনেকটা রে। কেন? দেখলে রাস্তা সোজা দেখেই যাচ্ছি তো, রাস্তাই তো দেখছি, আর তো কিছু সামনে কিছু দেখছি না তো। বাড়ি ঘর যেটা, আরে আমাদের ওই পাহাড়টার নামটা কি বলো? আবার বৃষ্টিও আসছে, বৃষ্টি আসছে? হ্যাঁ, এই তো পিটপিট করে যায়, ওই তো পিটপিট করে পড়ছে তো। আস্তে 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 বলে আর পৌঁছাতে হবে না। হ্যাঁ, এখন আপাতত তুই যেটা বলছিস সেটা কর, এদিক ওদিক করিস না, যা বলছি সেটা কর। ভাবতে হবে ওই দিকে দিয়ে। হ্যাঁ, এখান দিয়ে আমার সারা মাটি কেটে নিয়েছে, দেখ খাল করে দিয়েছে মাটি কেটে। হ্যাঁ, এখান থেকে মাটি কেটে নিয়ে গেছে, আমি দুটো আচ্ছা তারা পাকা রাস্তা দেখাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওরে জান ফিরে এলো রে, চরে। হ্যাঁ হ্যাঁ, চল, ঠিক আছে। এই তারা এখানে নাকি ঘর, এখানটা রিক্স নিস না। হ্যাঁ, কাছাকাছি এসে গেছি, এখানে রিক্স না নেই, ভালো। ও দেখুন, আমরা কোন জঙ্গলে ভেতরে ঢুকেছিলাম। প্রায় ঘন্টা খানেক আসার পরে আমরা এখানে একটা বেঙ্গল সরকারের একটা ঘর মতন দেখছি। ওই, হ্যাঁ, এটা বোধহয় ল্যাট্রিন।
কিছু লোকের গলাও পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন আমরা কোন গভীর জঙ্গলে ঢুকেছিলাম। আস্তে আস্তে চ। অন্ধকারে জঙ্গল থেকে বেরোতে দেখে কিছু আদিবাসী বেশ সন্দেহর চোখে, আবার কিছু আদিবাসী বেশ বকাঝকাও দিল। মানেটা এইরকম, এটা কলকাতা নয় জঙ্গল, বেঁচে ফিরেছ কপাল ভালো। পরে জানতে পারি হাতিরা ওই হাতিবাড়ির কাছাকাছিই রয়েছে, আর কিছুদিন আগেই নাকি জঙ্গলে দুটো মার্ডার হয়ে গেছে মাওবাদীদের হাতে। আরে দাদা, আমরা